নমস্কার, আমি ডক্টর বিজয় শিকদার। আজকে একটু সচেতনতার বার্তা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটি করা। আচ্ছা, আমরা প্রত্যেকেই জানি যদি আমাদের শরীরে যদি কোনো দুর্বলতা আসে তাহলে আমরা কি জানি, আমাদের আশেপাশে অনেক শুভাকাঙ্ক্ষী আমাদেরকে বলে যে তোর ভিটামিনের অভাবের জন্য হয়তো শরীর দুর্বল হয়েছে, কিংবা কারো যদি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা হয় তাহলে অনেকেই আমাদেরকে বলে যে তোর ক্যালসিয়ামের অভাবের জন্য এই ব্যথাটা হচ্ছে, তুই একটা ক্যালসিয়ামের ওষুধ খা। এটা খুবই স্বাভাবিক। কিন্তু একটা জিনিস কখনো ভেবে দেখেছেন যে আমাদের শরীরে কোনো সমস্যা হলে কোনো পারিপার্শ্বিক কোনো মানুষজন কিংবা কোনো ডাক্তারবাবু, হাতে গোনা কয়েকজন ছাড়া ম্যাক্সিমাম ডাক্তারবাবু কখনো কি বলেছে যে আপনার শরীরে ক্যালসিয়াম ভিটামিনের সাথে সাথে আপনার শরীরে ম্যাগনেসিয়ামেরও অভাব আছে? না, কোনো ডাক্তারবাবু বলেনি। কারণ ম্যাগনেসিয়াম নিয়ে আমরা এখনও পর্যন্ত অতটা সচেতন না। ম্যাগনেসিয়ামটা কী কাজে লাগে, এটাই প্রশ্ন। দেখুন, ম্যাগনেসিয়াম হচ্ছে শরীরের মধ্যে যেমন ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন আমাদের প্রত্যেকটা শরীরের সেল ডেভেলপ থেকে শুরু করে নিউট্রিশনের জন্য যেমন প্রয়োজন, তেমন ম্যাগনেসিয়াম, জিঙ্ক এগুলো এক একটা উপাদান যেগুলো আমাদের শরীরের জন্য প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। এগুলো ভিটামিনের মধ্যেই যদি আমরা ধরি, এগুলো প্রত্যেকটা একটা আলাদা আলাদা এলিমেন্টস যেগুলো আমাদের ভিটামিনের সঙ্গে অ্যাটাচ হয়ে নিউট্রিশন ডেভেলপ করে আমাদের হিউম্যান বডিতে। এবার এই ম্যাগনেসিয়াম এখনও পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে অনেকেই প্রচলন নই, বা আমরা অনেকে জানি না, বা অনেক ডাক্তারবাবুরা এটা নিয়ে সচেতন করেন। কিন্তু এটা আপনাদেরকে জানতে হবে, ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের মতনই একটি ইম্পর্টেন্স নিউট্রিশন বা এলিমেন্টস বলতে পারেন, যেটা আমাদের শরীরে ভীষণভাবে প্রয়োজন। ম্যাগনেসিয়ামের অভাবে কি হয় সেটা আপনাদেরকে বলে রাখি। ম্যাগনেসিয়াম যদি কোনো মানুষের শরীরে কমে যায়, সেক্ষেত্রে তার প্রচণ্ড পরিমাণে শারীরিক ক্লান্তি আসতে পারে, প্রচণ্ড পরিমাণে তার পায়ে বা হাতে মাসেল ক্রাম্প বা কামড়াতে পারে, যেগুলো আমরা অনেক সময় মনে করি যে ভিটামিনের অভাবে হয়েছে। কিন্তু এটা কোন ভিটামিন, ক্যালসিয়াম না ম্যাগনেসিয়াম না ভিটামিন B12, এগুলো কিন্তু আমরা জানি না বা আমরা জানতে চাই না। ভিটামিন B12 অভাবে হচ্ছে না ম্যাগনেসিয়ামের অভাবে হচ্ছে, এগুলো আমরা না জেনে আমরা যথারীতি ওষুধ খাই। সো মাসেল ক্রাম্প, একই রকমভাবে ইরেগুলার হার্টবিট, আপনার হঠাৎ করে হার্টবিট বেড়ে যেতে পারে, আবার হার্টবিট কমে যেতে পারে। তারপরে হয়তো আপনি কারোর সাথে কথা বলছেন, হট করে আপনার মুডটা চেঞ্জ হয়ে গেল, মুড সুইং হয়ে গেল। ঠিক একই রকমভাবে আপনি যদি শুয়ে আছেন, দেখছেন আপনার শিরায় টান লাগছে, তো নার্ভ কম্প্রেশন হচ্ছে, কিংবা আপনার একটা আঙুলের উপর একটা আঙুল উঠেছে, এগুলো আমরা বাংলায় প্রচলন আছে যে নার্ভের থেকে হচ্ছে, নার্ভের সমস্যার জন্য হচ্ছে। বাট নার্ভের সমস্যা কোথা থেকে ডেভেলপ হচ্ছে, কেন হচ্ছে, কোন ভিটামিনের অভাব হয়, এটা কিন্তু আমরা যাচাই করি না, বা বর্তমান দিনে অনেক ডাক্তারবাবুরা এই অবধি যায় না। তো এটাই আপনাদেরকে আজকে আমার বলার, যে শরীরের মধ্যে ভিটামিন ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়াম বলে যে উপাদানটি আছে, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট। ম্যাগনেসিয়ামের অভাব হলে কিন্তু একটি মানুষের মধ্যে শারীরিক দুর্বলতা আসে, কাজের প্রতি তার মন আসে না, রাতে ঘুম ঠিকঠাক আসে না, তার হার্টবিট বেড়ে যেতে পারে, তার মুড সুইং হতে পারে, যখন তখন যে কোনো সময় তিনি রেগে যেতে পারেন, তিনি হঠাৎ করে মানে লস অফ অ্যাপিটি, উনি যে কথাটা বলছেন বা উনি যে কথাটা সকালবেলা উনি বলতে গেছিলেন সেই কথাটা হয়তো উনি ভুলে যাচ্ছেন, এগুলো সবই কিন্তু একটা সময় ম্যাগনেসিয়ামের জন্য দায়ী। সো আপনাদের কিন্তু এটা অ্যালার্ট হতে হবে যে ম্যাগনেসিয়াম শরীরের মধ্যে ইম্পর্টেন্ট। যেটা আমরা ভিটামিন ভেবে ভিটামিন B12 খাচ্ছি, ওটা হয়তো ভিটামিন B12 না হয়, ওটা হয়তো ম্যাগনেসিয়ামের কারণে হচ্ছে। তাহলে আমাদেরকে জানতে হবে ম্যাগনেসিয়ামটা কোথা থেকে তৈরি হয় বা সোর্স অফ ম্যাগনেসিয়াম। আমি বলবো বাদাম খান, যে কোনো বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। গ্রিন ভেজিটেবল খান, যে কোনো শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। আপনি অ্যানিম্যাল ফুড খেতে পারেন, মাছ মাংস ডিম খেতে পারেন, এগুলোর মধ্যেও ম্যাগনেসিয়াম পাওয়া যায়। দুধের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম উইথ ম্যাগনেসিয়াম দুটোই পাওয়া যায়। চকলেটও আপনি খেতে পারেন, তার মধ্যেও আপনি পাবেন। সুতরাং বন্ধুরা, ম্যাগনেসিয়াম এই যেটা বলছি, এটা দেখতে অনেকটা এরকম হয়। এটা আমি আপনাদের একটা স্যাম্পেল দেখাচ্ছি। আমার কাছে একটি ম্যাগনেসিয়ামের স্যাম্পেল আছে, ট্যাবলেট। ঠিক এটা হচ্ছে একটা ম্যাগনেসিয়াম,
ট্যাবলেট, এটা 200 পাওয়ারের। এটা কিন্তু আমরা প্রেসক্রাইব করি বা করে থাকি যখন দেখি কোনো পেশেন্টের এই যে প্রবলেমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেম প্রবলেমগুলো পেশেন্টের হচ্ছে। কি, পেশেন্ট কথা বলতে বলতে তার গা হাত পা কাঁপছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তার সকালবেলা উঠলে ঘুম ভাঙছে না, বা একটু কাজ করলে সে হাঁপিয়ে যাচ্ছে, কথা বলতে বলতে তার দুটো চোখ সবসময় পিটপিট পিটপিট করছে, রেগুলার হার্টবিট হচ্ছে, হার্টটা মাঝে মধ্যে বেড়ে যাচ্ছে, হার্টবিট কখনো কমে যাচ্ছে, এবং একই রকমভাবে মাসেল ক্র্যাম্প হচ্ছে, যখন তখন যে কোনো সময় মাংসপেশিতে ব্যথা করে উঠছে। এটা কিন্তু ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির জন্য 100% হতে পারে। তাই বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি মনে করেন যে এটা আমার কথার সঙ্গে আপনাদের কোনো কিছু রোগ মিলছে, তাহলে কিন্তু আপনি ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট ইউজ করতেই পারেন। এটা কিন্তু জাস্ট লাইক এ ভিটামিন ট্যাবলেটের মতোই আপনারা ইউজ করতে পারেন। সাইড এফেক্ট না বললেই নেই, একদমই নেই। তো অবশ্যই আপনারা খান। যদি কোনো রকম কোনো সমস্যা ক্রিয়েট হয়, আপনার অতিরিক্ত গ্যাস হচ্ছে, আপনার চোখ মুখ জ্বালা করছে, কিংবা কোথাও অ্যালার্জি র্যাশ হচ্ছে, বেরোচ্ছে, ইমিডিয়েট আপনি এই ট্যাবলেটটাকে বন্ধ করে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। ক্যালসিয়ামের সাথে সাথে ম্যাগনেসিয়াম ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট রোল ফর হিউম্যান বডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই ম্যাগনেসিয়াম যে জাতীয় খাবার যেগুলো শরীরের মধ্যে গিয়ে আমাদের ম্যাগনেসিয়াম ডেভেলপ করবে, সেগুলো কিন্তু খাবেন। ভালো থাকবেন।